কেউ যদি থাকতে চায়। এই যে সুন্দর করছে। দাঁড়াও ওখানে গিয়ে, এই যে এখানে এখানে সুন্দর ফুল গাছটা লাগিয়েছে দেখো, তাই না? আসো, পেঁপে গাছটা দেখতে খুব সুন্দর লাগে। এইটুকু গাছে সুন্দর ফল ধরেছে। ওই যে আমি ভাবলাম আমি এটাতে উঠবো, আর ও উঠে পড়লো কিভাবে? এই হ্যাঁ হ্যাঁ, করো করো, কি করে? দারুণ। তাও আমি ওটাতে উঠবো, অন আছে। ওই 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 পয়সাটা, হ্যাঁ হ্যাঁ। সাইকেল চালা, সাইকেল চালা। হ্যাঁ কি মজা। আর এই পেঁপে গাছ দেখে তো কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, করো করো। আমি ওটাতে বসিনি, ওটা তুমি বসো। অনি থাক, অনি থাক, আমি নামবো। ভালো লাগছে না? হ্যাঁ, এখন দেখেছো? ও এখন দেখছে পেঁপেটা। খালি হবে কিনা জানি না। তুমি সানগ্লাস আনবে না? চলো না, এই যে এই জায়গায় বসবো একটু। যেখানে সেখানে যাচ্ছে আর বসে পড়ছে ও। এই যে খালি হয়ে গেছে। আসো, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর এই পার্ক থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে দেখুন। পার্কটা ভীষণ সুন্দর। কি হলো? ভালোই আছে পার্কটা। হুম, পার্কটা ভালোই আছে। পার্ক তো ভালোই আছে। আরে উঠবি? আমাকে উঠাই দাও জিজু। আরে ভুল না রে। आप नहीं करिए, छोड़ दीजिए। हाँ ठीक है। उतने बोल के प्राण लट। मावा। डर से चोरी का। কত বড় ডাইনোসর। আমি এইদিকে হাঁটছি, ও হচ্ছে ওইদিকে হাঁটছে। আর এইটা বানিয়েছে একটা সেলফি জোনের মতো, মানে ফটো তুলে। এই যে মাঝখানে যে খালি আছে না, এখানে মুখটা রাখতে হবে আর ছবি তুলতে হবে। সুন্দর না? চলুন
এবার এই রিসর্টের ভিতরে আমরা একটা রুম দেখেছি, মানে আমরা না, ও হচ্ছে, আমি সুইমিং পুলের ওখানে বসেছিলাম, তো ও হচ্ছে ঠিক সুইমিং পুলের পাশেই এই একটা ঘরটা দেখেছে। তো আমাকে অনেকক্ষণ ধরে ও ডেকে যাচ্ছে যে আসো দেখে যাও দেখে যাও, কারণ একজন দাদা হচ্ছেন ভেতরে পরিষ্কারের কাজ করছিল। তো পরে আমি বললাম যে ভেতরে দেখেই আসি, আসলে গান বাজছিল পাশে, তো যার জন্য আমি ভয়েস ওভারটা করছি। ভেতরে এসে সত্যি এই ঘরটা এত সুন্দর, আর একবার খাটটা দেখুন না, একদম ওই যে পুরনো আমলের মতন যে ঘর বাড়ি হয়, তারপরে খাটটা একদম ওরকমই, আর দেখুন না একদম কাঠের ফ্যান মনে হচ্ছে। আর বিছানাটা আমার এত এত পছন্দ হয়েছে যে কিচ্ছু বলার নাই। আর ওয়ালগুলো দেখুন কেমন যেন ওয়ালের মধ্যে ছোট ছোট পাথরগুলো বসানো, গিট্টিগুলো হয় না ওরকম দিয়ে, মানে একদম অন্যরকম, এত সুন্দর লাগছে ছোটোখাটো এই রুমটা। মানে এই পার্ক আর রিসর্টে আপনারা যখন আসবেন তখন যদি ভাবেন যে আমরা এখানে একটা নাইট স্টে করব, থাকতে চাই 1-2 দিন, তখন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে ইজিলি থাকা যাবে। আর এত এত সুন্দর, আর আজকের দিনে এত পরিমাণে ভিড় ছিল যে কিছু বলার নেই। তো যেই রিসর্টের নিচে এখন আমরা ছিলাম, যে রুমের নিচে এখন ছিলাম না, ঠিক তার উপরেই হচ্ছে আর একটা ঘর আছে, ঠিক আছে। তো আমরা চলে এসেছি ঠিক উপরে, আর এইখান থেকে দেখুন ভিউটা, মানে এত সুন্দর দেখা যাচ্ছে। আর এই মানি প্ল্যান্টের গাছগুলো আমি ভাবছিলাম যে আর্টিফিশিয়াল হবে, কিন্তু আসল, জানেন। আর একবার দেখেন এই রিসর্টের বাহিরের একটু ভিউটা, অপূর্ব সুন্দর লাগছে বলুন। মানে এইখানে আসলে না মনটা এমনি ভালো হয়ে যাবে আপনাদের, কিন্তু হ্যাঁ আলো থাকতে থাকতেই আসতে হবে, অন্ধকার হয়ে যাওয়ার পর আর কিছুই দেখা যাবে না। ও ওয়াও, এটা কি আসল? বাচ্চারা ধরে ধরে ছবি তুলছে। তুমি পাশে গিয়ে দাঁড়াও। তাকাও এদিকে। দাঁড়াও 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 একটু, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মনে হচ্ছে দেখুন পিছন থেকে বাচ্চারা কি খুশি। হ্যালো গরিলা, হ্যালো বলছে গরিলা, হ্যালো। বাড়ি যাব, সত্যি খুব মজা, দারুণ না? একদম আসল মনে হচ্ছে বলো। বাচ্চারা কি খুশি, আর বড়রাও খুশি। পড়ে যাবে। চলুন, এতক্ষণ তো গরিলার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম, এইবার হচ্ছে এটা একটা সেলফি জোনের মতন বানানো, বিশাল বড় হাতির মাথা বানানো, আর ঠিক তার পেটের দিকে হচ্ছে একটা গোল করে কেটে রাখা হয়েছে, সেখানে আপনারা আপনার মুখটা রেখে ছবি তুলতে পারেন। তো আমরাও সেখানে গিয়ে একটু ছবিটা তুললাম। মানে এগুলো একটা হয় না আনন্দের একটা মুহূর্ত, মানে এনজয় করা। পার্কে রিসর্টে গেলে আমরা তো চুপ করে তো বসে থাকতে পারি না। আর এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক, খুব খুব সুন্দর। আমি তো প্রথমবার শিলিগুড়িতে এমন একটা রিসর্ট আর পার্ক দেখেছি, যেখানে পার্কও থাকবে, তার সঙ্গে সঙ্গে অ্যাডভেঞ্চার করার প্রচুর জিনিসও আছে, তার সঙ্গে এখানে যদি একটা নাইট স্টে করা যায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে থাকা যাবে। চলুন, এবার আমরা হচ্ছে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় ওই 4:30টার মতন বাজে, আর ঠিক তখনই হচ্ছে এই জলগুলো ছাড়া হয়েছে। আর দেখুন পার্কে আর একজন কে আসে, তার সঙ্গেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা তুলেছি। তো এখন আমরা বেরিয়ে যাব, কারণ পাশেই গাজলডোবা, সেখানে যাব, একটু সেখানে খাওয়া দাওয়া করব। খুব খুব ভালো লাগছে। আর সামনেই দেখুন বিশাল বড় হচ্ছে একটা ডাইনোসর, মানে ওর পুরো গোটা গলাটা মানে আমার ক্যামেরাতে সেটা আসছিল না জানেন, কিন্তু খুব সুন্দর খুব সুন্দর। আপনারা একবার হলে একবার ঘুরে আসবেন, আশা লাগলো? করছি ভালো লাগবে। আসো, ক্যামেরা ফ্রেমেই আসছিল না। হ্যাঁ, তাহলে আমাদের ব্লগও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একবার হলেও অবশ্যই ঘুরে যাবেন, তাই না? বাচ্চাদের থেকে নিয়ে বড়রা সবার জন্যই খুব ভালো একটা রিসর্ট আর পার্ক, খুবই ভালো লাগছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে সামনেই, পাশেই তো গাজলডোবা, একটু ঘুরবো। হ্যাঁ, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে যাব।
তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা দেখা করব আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। ঠিক আছে, চলো টাটা।